আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো আজকে একটি চমৎকার ভিডিও হতে যাচ্ছে। তো ভিডিওটা হচ্ছে যারা একেবারে নতুন তাদের জন্য শাটার স্টক নিয়ে। তো শাটার স্টকে আমরা কি ধরনের ডিজাইন আপলোড করব, কোন ধরনের ডিজাইন আপলোড করলে আমাদের অ্যাকাউন্ট গুলা ভালো সেল হবে, নষ্ট হবে না। তবে আমার দীর্ঘদিন ধরে দুইটা অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে। এখন নতুন একটা অ্যাকাউন্ট করছি, সেই অ্যাকাউন্টে সিম্পল কিছু ডিজাইন আমি অ্যাপ্রুভ করাবো। এই ডিজাইন গুলা আপনি প্রতিদিন 210টা করে ডিজাইন বানাইয়ে আপলোড করতে পারবেন। আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার জন্য খুবই উপকার হবে। যারা আমরা ডিজাইন বানাইতে পারি না, যারা এআই থেকে দিলে রিজেক্ট করে দিচ্ছে, অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে, এই হলো অবস্থা। তো এখন আজকে আমি একটা সিম্পল বিষয় দেখাবো। এর জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো টেনে টেনে দেখবেন, যারা তাদের ভিডিওটা দেখার দরকার নেই তারা স্কিপ করে যান। আর যারা নতুন চাচ্ছেন আমার মতো এই ভিডিও গুলা দেখে একটা কিছু করার জন্য, আমি তাদের জন্য একটা সিম্পল বিষয় দেখাবো যে কোনো এআই লাগবে না, শুধুমাত্র আপনার পিসি থাকলে এই কাজটা করতে পারবেন। আর যাদের মোবাইল আছে তারা কোনো ডিজাইন না পারলে আপনি বিভিন্ন জায়গার সিনারি মোবাইল দিয়ে তুলে বিভিন্ন কিছুর ছবি তুলে আপনি আপলোড করতে পারেন। তাও শাটার স্টক অ্যাপ্রুভ করবে, সেলও হবে, কম হবে সেল হবে। তো এখন আমি সরাসরি চলে যাচ্ছি। দেখেন, অ্যাডোবি ইলাস্ট্রে, অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পরে আপনার সামনে এরকম একটা পেজ থাকবে। এখান থেকে আপনি সরাসরি চলে আসবেন ফাইলে, ফাইল থেকে নিউ আসবেন। নিউ থেকে আপনি এখানে একটা আর্টবোর্ড নেবেন। আমি একটু আগে যে আর্টবোর্ডটা নিয়েছিলাম সেই আর্টবোর্ডটা কিন্তু এখানে শো করছে। এখানে দেখেন 4000 বাই, আপনি যে কোনো সাইজ নিতে পারবেন, 4000 বাই 4000 নিতে পারেন, 5000 বাই 5000 নিতে পারেন। আমি এখানে বিভিন্ন সাইজ নিয়ে বিভিন্ন সময় কাজ করি। তো এখানে দেখেন আমি এখন একটা সিম্পল ডিজাইন করব। এখানে 4000 বাই 2663, এই সাইজটা কম্পিউটারের যে সাইজ, আমাদের ল্যাপটপের যে সাইজটা, এই সাইজের এলো এই সাইজটা। তো এখানে আপনার কালার মোড RGB রাখবেন, হাইট রাখবেন 300 ppi, ডিফল্ট থাকবে, সমস্যা নেই। এখন আমি এটাকে ক্রিয়েটে ক্লিক করব। এই ক্রিয়েটে ক্লিক করলেই একটা হার্ডবোর্ড আমার এখানে তৈরি হবে। এই হার্ডবোর্ডটাকে আমি একটু ছোট করে নিচ্ছি। ওয়েট করেন। হ্যাঁ, আমি হার্ডবোর্ডটাকে একটু ছোট করে নিচ্ছি। হ্যাঁ, এখন দেখেন এটাতে কাজ করে এখন সুবিধা হবে। তো সবাই একটু মনোযোগ দিবেন। আমি কিভাবে এই কালার পেজটা বানাবো, একটা ব্যাকগ্রাউন্ড বানাবো। ব্যাকগ্রাউন্ডটা আপনিও বানাইতে পারবেন, মনোযোগ সহকারে দেখেন। দেখেন আমাদের বাম সাইডে যে অপশন গুলো আসছে, সেই অপশন গুলা থেকে আমরা এখন এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিব। এই রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে মাউসের লেফট বাটনে একটা প্রেস করবেন। এন্ড দেন আমি একটু আগে যে পেজটা নিয়েছিলাম সেই পেজটাই আসছে। 4000 বাই 2663 ওকে করে দিবেন, একটা পেজ এখানে তৈরি হবে। তো আমি আবার মেনুতে গেলাম। তো এটাকে আমি এই মাঝখানে বরাবর ফিট করব। তো এখানে দেখেন এই অ্যালাইন করলেই এটা ঠিক হয়ে যাবে। তো আশা করি এগুলা আপনারা পারবেন। তো এটা আমি এখানে সমান সমান করে নিলাম। নেওয়ার পরে এখন কালার কিভাবে বসাবো, তাই না? এখানে কিন্তু অলরেডি আমাদের এখানে কালার আছে। তারপর আমি এখান থেকে কালার কিভাবে বসাইতে পারি সেই বিষয়টা কিন্তু এখন দেখাবো। তো এখন কালার বসানোর জন্য এখানে কালার ঘর আছে। তো আমরা কালারটা এখান থেকে নিব। নেওয়ার জন্য এখানে আমাদের একটা ঘর তৈরি করতে হবে, যে ঘরগুলোর পয়েন্টে পয়েন্টে কালার বসানোর পরে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হবে। তো আমি এখানে আপনাদের সামনে একটা ঘর আর্টিস্ট করব। ঘরটা আর্টিস্ট করার জন্য এখানে দেখেন একটা ঘর ঘর একটা চিহ্ন আছে। আমি সরাসরি এভাবেই আপনাদেরকে দেখাই দিচ্ছি। মেস নামে একটা ঘর আছে, যে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখেন আমাদের মাউসের মধ্যে একটা ঘর ধরে রাখছে, প্লাস একটা ঘর ধরে রাখছে। তা আমি যেখানে টাচ করবো এখানে একটা দাগ উঠবে, দুইটা দাগ উঠবে। তো
আমি এখানে একটা টাচ করলাম, দেখেন এই পাশে একটা দাগ উঠছে, এই পাশে একটা দাগ উঠছে, দেখেন। ঘন ঘন যদি এভাবে দেই দাগ কিন্তু উঠবে না। তো এই বরাবর যে দিছি আপনি আপনার মন মতো এই দাগগুলা দিবেন। তা আমি এখানে আমি সমান সমান করে ঘরগুলো আর্ট করবো, তখন এখানে একটা টাচ করলাম, দেখেন। এখন চতুর্দিকে কিন্তু চার কোনা চারটা পয়েন্ট হচ্ছে। পয়েন্ট কিন্তু এগুলাও, এই যে যে পয়েন্ট গুলা দেখা যায় এটিতে কিন্তু কালার বসানো যাবে। কিভাবে বসানো যাবে আমি দেখাচ্ছি। দেখ এখানে আমি আরেকটা ক্লিক করলাম। এখন এখানে ক্লিক করলে কিন্তু কাজ করবে না, এখন এইখানে ক্লিক করতে হবে। তা আমি এখানেও আরেকটা ক্লিক করলাম, দেখেন আমার এখানে কটা রো, এক দুই তিন চারটা করছে। তো এখন আমি মাঝখান দিয়ে আরেকটা দাগ দেবো, তার জন্য আমি এখানে একটা টাচ করলাম, দেখেন আমার এখানে কিন্তু বেশ কয়টা পয়েন্ট রয়েছে। তো এই পয়েন্ট গুলাতে আমরা কালার বসাবো, একদমই সহজ সিম্পল ভাবে। মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি এই কালার গুলা তৈরি করতে পারেন। এখন আসেন, এখানে দেখেন অনেকগুলা ঘর আছে। এখন আমাদের কালার বসাতে হলে কোন ঘরগুলোতে, এই যেটাতে ক্লিক করতে হবে। হুম, ডাইরেক্ট সিলেকশন টুলের এই ঘরটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখেন আমি যে পয়েন্টে আমি কালার বসাইতে চাই সেই করে আমি কালার বসাইতে পারবো। এখন এই যে এই পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলো চাইলে আমি উঁচু নিচু করতে পারবো, এদিক সেদিক নিতে পারবো, কালার গুলাও এরকম আঁকা বাঁকা হবে। তো এখন আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাবো, এখানে এরকম ভাবে কালার তৈরি করব। এরকম ভাবেও কালার তৈরি করতে পারবেন, এই লাইনেও করতে পারবেন, এই লাইনেও করতে পারবেন, প্রত্যেকটা লাইনে কালার তৈরি করতে হবে। আমি এখন এই লাইনগুলোরে একটু আঁকা বাঁকা করবো, দেখেন এটাকে ধরে আমি যদি এদিকে টান দিই, দেখেন এটা বাঁকা হয়েছে। এখন এই যে এই মাথায় ধরে যদি আমি একটু সময় দিতে হবে, দেখেন। হুম, এদিকে বাঁকা হচ্ছে, এখন আমি এইটারে ধরে একটু এদিকে সরাই দিলাম, এটা একটু বাঁকা হচ্ছে। তে আমার এই বাঁকাগুলো একটু একটু সুন্দর কম হচ্ছে, এর জন্য একটু সময় দিবেন। আপনারা আপনার মতো সময় দিয়া লাইনগুলো ঠিক করে নেবেন। আমি তাড়াহুড়া করে একটু ঠিক যতটুকু সম্ভব করে নিচ্ছি, আপনারা আপনার মতো একটা সময় দিয়া করে নেবেন। হ্যাঁ, মাউসটাও একটু কাজ কম করতেছে, এদিক সেদিক দৌড়তেছে, কারণ দেরি করতেছে। আচ্ছা, এখন এটারও আমি একটু বাঁকা করে নিচ্ছি। হুম, আমি আর কিছু করব না, এভাবেই থাকবে। তো এখন দেখেন এই পয়েন্টের ফাঁকা জায়গায় ক্লিক করলে কিন্তু এরকম কালার চলে আসবে। তা আমি এই পয়েন্টে যখনই ক্লিক করব, দেখেন আমার এখানে কিন্তু কালার চলে আসবে। কালারের জন্য এইটাতে আমি টাচ করে নিচ্ছি। আচ্ছা, এখানে যদি আপনারা কালার আনতে কোনো প্রবলেম হয়, তো উইন্ডোজে ক্লিক করবেন। উইন্ডোজে ক্লিক করার পরে এই দেখেন এখানে কালার, কালার। এবার দেখেন আমি এই ঘরে ক্লিক করলাম, এখন এই ঘরে ক্লিক করব, এই পয়েন্টের মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে আবারও এই কালারটা দিব, আবার এই ঘরে ক্লিক করব, আবার এই কালারটা দিব। এই কালারটা দিলে এখানে একটা কালার আসছে। তো এখানে আমি আবারও ক্লিক করে এখানে ক্লিক করলাম, তো এইখান থেকে দেখেন একটা কালার আসছে। তো এই লাইনে আমি আরেকটা কালার দেব। হুম, এই লাইনে আমি আরেকটা কালার দিব, এখন দেব সবুজ কালার। এখানে আমি কালারটা বসানো মাত্রই কালারটা চলে আসবে। হ্যাঁ, দেখেন কালার গুলো কিন্তু অটোমেটিকলি সেটিং হচ্ছে। এভাবে আপনারা, আমি এই ঘরগুলোতে কালার দিয়ে দিচ্ছি। এটাকে আমি দিব ব্লু কালার। এটাতেও আমি এই ঘরগুলোতে ক্লিক করলাম, এটাকে ব্লু কালার দিয়ে দিচ্ছি এই লাইনে। আপনারা এভাবে একদম সিম্পল ভাবে এই কালার গুলা আপনারা তৈরি করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনারা এই ঘরগুলাতে ক্লিক করবেন, করার পরে এভাবে প্রত্যেকটা জায়গায় আপনারা কালার বসায় দিবেন। হ্যাঁ, আমি আমার মতো কালার এখানে বসায় দিলাম। দেখেন এই লাইনে আমি একটা কালার দিলাম, এখান থেকেও আমি কালারটা দিয়ে নিচ্ছি। প্রত্যেকটা জায়গায় কালার আমি দিয়ে নিলাম। এই কিনারে আমি লাল কালার দিয়ে নিচ্ছি।
কিনারটার সব জায়গাতে আমি লাল কালার দিয়ে নিচ্ছি, রেড কালারটা দিয়ে নিচ্ছি। এখানে আমি এই কালারটা দেওয়ার পরে আমার অলরেডি দুইটা হয়ে যাবে। কিভাবে দুইটা হবে সে বিষয়টা আমি দেখাবো, লাস্ট পর্যন্ত দেখতে হবে। এখানে আমি অন্য একটা কালার দিব, গোলাপি কালার দিব। দেখেন বিষয়টা কোন দিকে যাচ্ছে। এই সাইড দিয়ে অন্য একটা কালার দিচ্ছি। এভাবে আপনারা আপনাদের মন মতো এই কালার গুলো বসাবেন। তোমার এই কিনারে আমি ক্লিক করলাম, এখানে একটা দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিলাম। তো বুঝতেই পারছেন যে প্রত্যেকটা করে টাচ করার পরে আপনি যে কালারটা দিবেন এই কালারটাই চলে আসবে। যে এই করে দেওয়ার পরেও আমি এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। তা দেখেন এখন আমার এটার মধ্যে কিন্তু অনেক কটা কালার আসছে। হুম, আমি কটা কেটে দিলাম। তো এখন এটাকে আর কিচ্ছু করা দরকার নাই। এখানে ফাইল, ফাইল থেকে সেভ, সরি, এখান থেকে ইপিএস নিব না, আমরা জিপিজি নিব। তা এই ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট এস, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটাকে, আমি একটু আগে যে কয়টা ফাইল নিছি আমি ওইখানে সেভ করি। একটু ওয়েট করি আমরা। এই যে, এই দেখেন এখানে আমি আগে কয়টা তৈরি করছি। তা আমি এখানে কোনো নামই দিচ্ছি না, এমনি আমি সেভ করে নিচ্ছি। ওয়েট করে এক্সপোর্টে ক্লিক করার পরে এখান থেকে ওকে করে দিবেন। এখানে 10 দিবেন, তাহলে জায়গা বেশি ম্যাক্সিমাম দিলে জায়গাটা বাড়বে। হ্যাঁ, আমাদের যে পেজের সাইজটা, এমবির সাইজটা বাড়বে। ওকে, এটা কিন্তু সেভ হয়ে গেছে। তা আমি এখন এই যে ঘরগুলো আছে এটাকে আমরা ডিলিট করে দেবো। দেখেন ডিলিট করে দিলে, এটাকে যদি আমি ডিলিট করে দিই, দেখেন আরেকটা কালার হয়ে গেল। কারণ এটাকে আমরা আবারও সেভ করব। কালার কিন্তু অলরেডি আমার চেঞ্জ হয়েছে। আগে এটা তৈরি করছিলাম, এখন এটা যদি ই করি, এখানে দেখেন আমরা আরেকটা কালার তৈরি হবে। দেখছেন, একসাথে আপনি দুইটা ইমেজ তৈরি করতে পারবেন। কিভাবে করবেন এটা কিন্তু আমি একটা সিম্পল ভাবে দেখাইলাম। ওকে, এর জন্য এগুলাকে আমি নাম দিব। প্রথমে আমি এডিট করে নিচ্ছি। এখানে আমাদের যে ফাইলের কালার নাম, সেই কালার নামটা আমি এখানে দিব। দেওয়ার পরে এখানে দেখেন আমি একটু এডিট করে নিচ্ছি। Okay? দেখেন সবগুলোর নাম আমি একসাথে দিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলাকে আবার ধরবো। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা টেকনিক আছে, যে টেকনিকটা আপনারা ফলো না করলে কিন্তু আপনাদের ফাইলগুলা দ্রুত অ্যাপ্রুভ হবে না, বা অ্যাপ্রুভ হলেও মার্কেটে কিন্তু র্যাঙ্কিং এ আসবে না। এর জন্য কিন্তু এই জিনিসটা আপনারা ফলো করেন, যে আমি সবটুকুলোকে মার্ক করলাম, নাম এডিট করলাম। এখন আমি এটাকে কি করব, প্রপার্টিস ক্লিক করলাম, ডিটেলস ক্লিক করলাম। এখানে আমি টাইটেল, ট্যাগ সবকিছু, টাইটেল আমি এখানে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। হুম, এবার সাবজেক্টে এটাই দিলাম। দেওয়ার পরে এখানে 5 স্টার রেটিং দিয়ে দিব, যেখানে 5 স্টার রেটিং সাপোর্ট করবে। এখন ট্যাগ দিতে হবে। ট্যাগ দেওয়ার জন্য আমি সরাসরি চলে যাচ্ছি গুগলে। গুগলে যাওয়ার পরে আমি যে জিনিসটা করব, এখানে দেখেন কিওয়ার্ড টাইমের স্টোকার, এটাতে গেলাম। এটাতে যাওয়ার পরে আমি এখানে দেখেন এখানে দিব, কি দিব, অ্যারিস্টটল দিয়া যে নামটা নিয়ে আসছি
সেই নামটা দিয়ে এনে সার্চ দেবো। সার্চ দেওয়ার পরে এইরকম গার্ডিয়ান যে কালার গুলো আসবে সেই কালার গুলা থেকে আমি এখান থেকে টাইটেল ট্যাগ ট্যাগ গুলা নেবো, 1 2 3 4 5। হ্যাঁ, এটাও নিতে পারি, এটাও নিতে পারি, সবগুলাই আমার চলবে। এখান থেকে আমি 50টা, সরি, 50টা কিওয়ার্ড নিব। এর জন্য দুই রকমের 50টা নিব। এই 50টা কিওয়ার্ড আমি কপি করলাম। কপি করার পরে আমি এখান থেকে এই যে ট্যাগের মাধ্যমে আমি পেস্ট করে দিব। তারপরে আবার এখানে কমেন্টের মাধ্যমে আমি পেস্ট করে দেব। এর দুই জায়গায় দিলাম। দেওয়ার পরে এটা কি করতে হবে, এখানে দেখেন আমি 5 স্টার রেটিং দিলাম। এখানে টাইটেল টেক্সট সাবজেক্ট এগুলো দেওয়ার পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে আবার এখানে ওকে বাটনে ক্লিক করতে হবে। এখন আমি এগুলাকে আমি আবার চেক দিয়ে দেখবো ঠিক মতো হয়েছে কিনা। প্রপার্টিসে ক্লিক করলাম, ডিটেলসে ক্লিক করলাম, দেখি ট্যাগটা হয় নাই। আমি আবারও ট্যাগটা দিয়ে দিলাম। হুম, আবারও আমি এই ট্যাগটাকে 5 স্টারে ক্লিক করে অ্যাপ্লাই করলাম, ওকে বাটন ক্লিক করলাম। হুম, এখন দেখি আমি আবারও, তাও ভুল হয়েছিনি। এখানে যেহেতু সবগুলি একসাথে করা হচ্ছে, একটু মিস্টেক হতে পারে, এর জন্য বারবার এই যে টাইটেল, টাইটেল কিন্তু এটাই আমাদের এখানে না দিলেও সমস্যা নেই, সাবজেক্ট আছে। এখন দেখেন আমি সরাসরি চলে যাচ্ছি কোথায়, আমার যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টে, টাটা স্টক অ্যাকাউন্টে চলে যাব। এখানে গিয়ে আমি আপলোড করব। এই বিষয়টা কিন্তু একটু বোঝার বিষয়। দেখেন আমি কিন্তু অলরেডি এখানে আরো কয়টা অ্যাপ্রুভ করাইছি। আপলোডে ক্লিক করলাম। আপলোড দুই জায়গাতে করতে পারেন, উপরের থেকে করতে পারেন, নিচের থেকে করতে পারেন। তো এখানে আমি ক্লিক করলাম। তো দেখেন ক্লিক করার পরে এখানে অন্যটি আপলোড করছে, আমি ওইটি যাব না। তো এখান থেকে যাব হচ্ছে আমরা যে ফাইলটাতে রাখছি, এই যে এই ফাইলটা একটু আগে যেটি আমরা এ করলাম। এখানে আমি কয়টা 1 2 3 4 5 6 7 8টা ফাইল করলাম। তারপর ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে সাথে সাথে দেখেন এখানে এগুলা আপলোডিং হচ্ছে। একটু সময় ওয়েট করতে হবে। তো অলরেডি 61% হয়ে গেছে। আপলোড কিন্তু উড়াধুরা হচ্ছে। এই 100% আমাদের কমপ্লিট। এখানে কিন্তু আমাদের 8টা ফাইল কিন্তু অলরেডি চলে আসছে। দেখতেই পাচ্ছেন, দেখেন এখানে 8টা ফাইল, এই যে 8টা ফাইল চলে আসছে। তো আমি এখান থেকে এই খরচটা কেটে দিলাম। আমি এখান থেকে এই কিওয়ার্ডটা ডেসক্রিপশন বক্সে দেওয়ার জন্য আমি এটা টাইটেলটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার জন্য এখান থেকে আমি চলে যাচ্ছি যেখানে ছিলাম। তো এইখানে এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে দেখেন এটাকে আমি কপি করে নিচ্ছি। এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে কি করতে হবে, এখানে কিন্তু আমার 50টা কিওয়ার্ড দেওয়া আছে। হুম, এখানে দেখেন ক্যাটাগরি, ব্যাকগ্রাউন্ড টেক্সট, এখানে ফটো জায়গায় আমি ইলাস্ট্রেটর দেবো যেহেতু আমি এটা তৈরি করছি। এখন এখানে কমার্শিয়াল থাকবে। হ্যাঁ, আর বাকিগুলা কিছু করতে হবে না আশা করি। এই যে যে বিষয়গুলো আমি দেখাইলাম, ডেসক্রিপশন বক্স, টাইটেল তো থাকবেই। তারপরে এখানে কিওয়ার্ড গুলো থাকবে। হুম, তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড টেক্সট এটা থাকবে। ক্যাটাগরি 2 না দিলেও সমস্যা নাই। তো এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে আমি কোনটা করতেছি, এখানে দেখেন কিওয়ার্ড, একটা কিওয়ার্ড আমার রং হয়ে গেছে, এটাকে আমি কেটে দিলাম। হুম, 50টা আবারও আমি সেভ করলাম। সেভ করার পরে এখানে সেভ একটা লেখা আসবে, এই যে সেভ সাকসেসফুল, এটা আমার সেভ হচ্ছে। এখন আমি আর কোথাও কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম থাকলে অবশ্যই লাল দাগ উঠবে। তো আমি সাবমিট করি। সাবমিট করার পরে দেখেন একটা ছিল পেন্ডিং এ, এখন কিন্তু পেন্ডিং আমার দুইটা হবে। এই দেখেন পেন্ডিং এ অলরেডি আমার দুইটা হয়ে গেছে। তা আমি আরেকটা পেন্ডিং এ আরো কয়েকটা পাঠিয়ে দিচ্ছি, এটাকেও আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই জিনিসটা দেখেন।
এখানে অন্য কিছু করার দরকার নাই। ক্যাটাগরি দিবেন, ফটোর জায়গায় এলিস্ট্রেটর দিবেন, নাইলে কিন্তু এগুলা অ্যাপ্রুভ হবে না। হ্যাঁ, সেভ করবেন। সেভ করলে এখানে যদি কোথাও কোনো প্রবলেম থাকে, এই যে এই একটা কিওয়ার্ড আমার প্রবলেম, এটা আমি কেটে দিলাম। হুম। আবার সেভ দিলাম। দেওয়ার পরে আমি সাবমিট করে দিলাম। দুইটা দিলাম। আমি আরেকটা দিলাম। দেখেন, একদমই ইজি ভাবে এই কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, যদি আমার এই দেখানো মতে ওই কাজটা করতে পারেন, তাহলে আশা করি আপনাদের অ্যাকাউন্টে এই ধরনের ফাইল অল্প কিছুদিনের ভিতরে কয়েকশো ফাইল আপলোড করাইতে পারবেন। আমি যেহেতু দিয়ে দিচ্ছি, আরো দিয়ে দিবেন। দেখেন এখানে এই কিওয়ার্ড কেটে দিলাম, একটা কিওয়ার্ড সমস্যা। আবারও সেভ দিলাম। সেভ দিলে এখানে সাকসেসফুল আসবে। সাবমিট করলেই হয়ে গেল। এখানে আমি আরেকটা করে দিচ্ছি। হ্যাঁ, এগুলা কিন্তু খুবই ইজি ভাবে আমি করে দিচ্ছি। আপনারা ওইভাবে দিবেন, আশা করি ভালো কিছু হবে। আমি গত যে দুইটা অ্যাকাউন্ট আমার নষ্ট হয়েছে, ওইখানেও একই এই ধরনের ডিজাইন দিয়েছিলাম অল্প, কিন্তু সেল হয়েছিল। তো এটা তো সেল হবে। হ্যাঁ, এর জন্য আমি আর অন্য কোনো কপি দিকে যাচ্ছি না, যেহেতু কপিরাইটের কারণে আমার চ্যানেল গুলা দুইটা অ্যাকাউন্টে আমার ডিলিট করে দিচ্ছে। আমি সাবমিট করে দিলাম। আমি সবগুলাই এখান থেকে সাবমিট করে দিচ্ছি খুবই দ্রুত। হুম। ক্যাটাগরি, ব্যাকগ্রাউন্ড, এই ফটো, ইলাস্ট্রেটর, দিয়ে সেভে ক্লিক করব। করলে একটা কিওয়ার্ড সমস্যা, এই কিওয়ার্ডটাকে ডিলিট করে দিয়ে আবারও সেভে ক্লিক করব, দিয়ে সাকসেসফুল সাবমিট করব। করার পরে আমি আরেকটাতে ক্লিক করব। হুম। মিনিমাম 5টা ওয়াট আপনাকে দিতেই হবে, আমি একই দিলাম, কোনো সমস্যা নাই। এখানে আবার ক্যাটাগরি, ব্যাকগ্রাউন্ড টেক্সট, ফটোর জায়গায় ইলাস্ট্রেটর, দিয়া সেভ। সেভ দেওয়ার পরে এই কিওয়ার্ড একটা সমস্যা, এটা কেটে দিতে হবে। আবার সেভ, সাবমিট। আমি আবারও এগুলা সবগুলো দিয়ে দিচ্ছি আপনাদের সামনে। ক্যাটাগরি, টেক্সট, ফটো, ইলাস্ট্রেটর, সেভ। এই যে একটা কিওয়ার্ডের সমস্যা, এই কিওয়ার্ডটা তারা নিচ্ছে না, আমি কেটে দিলাম, সাবমিট দিলাম। দিয়ে আমি আরেকটা করলাম। দেখেন আস্তে আস্তে সবগুলো কিন্তু আমার দেওয়া শেষ। তো এখন আমি আবারও এখান থেকে ক্যাটাগরি, ব্যাকগ্রাউন্ড টেক্সট, ফটো, ইলাস্ট্রেটর, সাব, সেভ। সেভে যাওয়ার পরে এই যে কিওয়ার্ডটা প্রবলেম, এটা কেটে দিলাম, সাবমিট দিল, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে সাবমিট দিলাম। তো আমার কিন্তু অলরেডি এটা আমি দিব না, এটা পরে দিব। এখন আমি এখানে 9টা পেন্ডিং এ পাঠাইলাম আপনাদের সামনে। অলরেডি 9টা আমি কিন্তু এখানে পেন্ডিং এ দিলাম। দেখেন 9টা তৈরি আমার এখানে পেন্ডিং এ গেছে। হম। তা এই যে ভিডিওটা আমি দেখাইলাম, তো এটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন আছেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আরো কয়েকটা ভিডিও রেডি করে রাখছি, সেগুলা আপলোড করব। তাই সেটি দেখার জন্য সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।